সিভিল ইঞ্জিনিয়ারিং করা শেষ, ইন্টার্নি করতে ঢাকা আসছে আমার ছেলে। তারপর আনন্দ মিছিলে 5 আগস্ট আনন্দ মিছিলে বের হয়েছিল 4টার সময় বাসা থেকে বাড়ানোর সময় ছোট ভাইয়ের কল দিছিল, বলছিল আমি ইয়েতে যাইতেছি, গণভবনের দিকে যাইতেছি, বংশালের কাছে ওই দিকে পুলিশের গুলি দিয়ে আমার ছেলেটা মারা যায়। ওইটা আমার বড় ছেলে, আমি জীবনে প্রথম মা ডাক শুনছি আমার ছেলেটা দিয়ে। আর এটা আমার ছোট ছেলে। আমার ছেলেরা আমি ইসলামিক যত শিক্ষা আছে সব রকমের শিক্ষাই আমি দিছি। আমি যখন শাহেখ আহমদুল্লাহর অনুষ্ঠানগুলো আমার ছেলেরা দেখাইতাম, ওইসব দেখে আমি হেরে এতে কাফে বসানো হইতে 2023 ওই এতে কাফে বসছে মনসুব বাড়ি কুমিল্লা মসজিদে। ছোট ছেলেরও আমি এতে কাফে এবার 2024 ইয়ে করছে। মানে হারার আমি নামাজ শিক্ষা হইতে কোনো কিছু আমি কম রাখি নাই, কোরআন শরীফ শিক্ষা হইতে। আমার ছেলে কখনো কারোর সাথে একটু দুষ্টামিও করতো না, ইয়েও করতো না, অনেক ভালো লক্ষ্মী ছেলে ছিল আমার। আমি আর বিচার চাই, আমার কলজার টুকরা লাগছে, আমার বিচার চাই। আল্লাহ যারা আমার এই সন্তানরা মারছে, আল্লাহ তারা আল্লাহ শাস্তি তো আল্লাহ ইয়ে করুক। বংশালে 5 আগস্ট বিকাল 4:30 পরে, মানে 4:30 5টার দিকে। শহীদ হামিদুর রহমান কোথায় পড়তেন? কুমিল্লা সিসিএন পলিটেকনিক কলেজ। আপনারা কোনো মামলা করেছেন? না, আমরা এখনো কোনো পাই নাই। ডেথ সার্টিফিকেটের জন্য ঘুরতেছি আজকে অনেকদিন ধরে। আমার বাড়ি কুমিল্লা, আমি এখনো পর্যন্ত কোনো এরকম কোনো বিচার বা কোনো কিছুই পাই নাই। কয়দিন ধরে ডেথ সার্টিফিকেটের জন্য ঘুরতেছি? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। কোন কোন মেডিকেলে গেছে? আমি ডাক্তার কাছে গিয়েছিলেন? কি বলছো? যখন আমার ছেলের সাথে ওর বন্ধু ছিল রাফি, নিয়ে গেছিল ঢাকা মেডিকেলে, হেরা ইয়া করে নাই। এরপরে একটু পরে কয় নাকি নাই, তারপরে হেরা তাড়াতাড়ি করে লাশ না ইয়া করে ফেলতে লাগছে। হ্যাঁ, ভয়ে বন্ধুটা ঢাকা থেকে ইয়াতে নিয়ে গেছে, কুমিল্লাতে নিয়ে গেছে। একটা অ্যাম্বুলেন্স ঠিক করে সাথে সাথে হ্যাঁ কুমিল্লা নিয়ে যায়, কুমিল্লা রাজগঞ্জ দেশালীপট্টিতে নিয়ে যায়। এখন ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না কেন? ওই যে কুমিল্লা মেডিকেলে এখনো ঝামেলা চলতেছে, ইয়া চলতেছে, হেরা নাকি বলছে দিব, মানে কি এখনো কোনো ইয়া পাইতেছি না। ডেথ সার্টিফিকেট টোকেন নাম্বার আছে, শুধু ছবিটা ছোট ঢাকা মেডিকেলের টোকেন নাম্বার লাগানো ছবিটা আছে। আমাদের কাছে তেমন কোনো ডকুমেন্টস নাই। এটা আমার বড় ছেলে ছিল হামিদুর রহমান সাদমান। আমার 2টাই ছেলে, এটা বড় ছেলে আর সাথে ছোট ছেলে আমার। আমি আমার জীবনের প্রথম মা ডাক শুনছি আমার বড় ছেলের দিয়ে। আমার ছেলেটা এত লক্ষ্মী ছিল, আমি যা বলতাম আমার ছেলে আমার কথার বাইরে যাইতো না কখনো। আমি ওরে যেভাবে নামাজ পড়তে বলতাম, কোরআন শরীফ পড়তে বলতাম, এতে কাফে বসতে বলতাম, আমার ছেলে এই অল্প বয়সে এতে কাফে বসে হয়তো কখনো কোনোটা ইয়ে করতো না। মানে আমি যেটা বলতাম ওইটাই শুনতো। আমার ছেলের সুন্নতি দাড়িগুলো প্রথম যখন দাড়ি উঠছে আমি বলছিলাম যে বাবা দাড়ি ফালাইও না, ও ফালাই নাই। ওরা যখন বলে আম্মু আমার কার মতন লাগবো দেখতে যদি আমি দাড়ি না ফালাই, চাপ দাড়ি উঠবো না। আমি বলছিলাম যে ওঠা দরকার নাই, তোমার দাড়িটি এইভাবে থাকুক। তোমার কয় আমার আম্মু কার মতন লাগবো? আমি বলছিলাম যে শাহেখ আহমদুল্লাহর মতন লাগবো তোমার। আমার
সরল ছিল। আল্লাহ গো, তুমি তারা বিচার করো আল্লাহ। বিচার চাই, আমরা এর বিচার চাই। আল্লাহ, আমি ডেড বডি নিয়ে মেডিকেল ঘুরছে, কোনো মেডিকেল দিয়ে করে নাই, একটা ডেড বডি সার্টিফিকেট ইস্যু করে নাই, কোনো ডকুমেন্টস দিয়ে নাই। বলেন আমি জানি না এই দেশ আমার দেশের নিরাপত্তা বাহিনীরা তো আমার সন্তান মারা গেছে, এর চেয়ে কষ্ট আমার আর কি রাখবো। আমার দেশের নিরাপত্তা বাহিনীরা তো আমার সন্তান মারা গেছে। যেই দেশের নিরাপত্তা রাখার লাগে, মানুষের নিরাপত্তা দেওয়ার লাগে ইয়ে করার, ওই দেশ ওই বাহিনী আমার সন্তানটা মারা ফেলছে। আমার সন্তানকে যাতে দেশের মানুষ মনে রাখে, আমি আমার সন্তানের শহীদ মর্যাদা চাই, এর বিচার চাই।